হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সম্পূর্ণ নতুন ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ 2 থেকে 3 মিনিটের মতো দইটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে করে বেকিং সোডা দইয়ের সাথে খুব ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দইয়ের সাথে প্রথমে একটু মিশিয়ে নেব। এর মধ্যে আরও একটু টক দই মিশিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো মথে নিয়ে একটি আঠালো ব্যাটার তৈরি করে নিতে হবে। কাজটা আমি কিভাবে করছি দেখে হয়তোবা আপনারা বুঝতেই পারছেন। তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ শুকনো নারকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। আবারও ডোটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি। এবার চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো হিটে গরম করে নিয়েছি। এখান থেকে সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি একে একে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো একে একে দেওয়ার পর তেলের উপর ভেসে উঠবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটি যে কোনো চাটনি বা সসের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।